চায়ের দোকানে পায়ের উপর পা তুলে আয়েশ করে রং চা খাচ্ছে জাঙ্কুক। সচরাচর চায়ের দোকানে আসা হয় না, হঠাৎ ইচ্ছে হলো এক কাপ চা খাবার, তাই চায়ের দোকানে আয়েশ করে বসে চা খাচ্ছে। পরিচিত অনেকেই আর চোখে দেখছে আর ভাবছে কি হলো এই লোকে, যে কিনা কখনো চায়ের দোকানে বসেও না, কিপটামি করে জীবনে কাউকে চা খাওয়াইও না, নিজেও খায় না। জাঙ্কুকের একটাই কথা, দোকানদার ভালো করে চায়ের কাপও দিই না আর ভালো করে চাও বানাই না, নোংরা সবকিছু, তাই বাসায় চা খায় এবং সবাইকেও বলে বাসায় চা খাওয়া উচিত, কিন্তু কখনো বাসায় কাউকে নিয়ে যাবে না। শত চেষ্টা করেও কেউ জাঙ্কুকের কাছ থেকে দাওয়াত নিতে পারেনি। বাজারে ছোট একটা কাপড়ের দোকান আছে জাঙ্কুকের, বেশ ভালোই আয় হয় দোকান থেকে, তবুও কিপটামির যেন কিছুতেই কম হচ্ছে না। খুঁজে খুঁজে বাজারের সবচেয়ে কম দামি সবজি আর মাছ কিনে নিয়ে যায়, তা নিয়ে তের সাথে কম ঝগড়া হয় না, রোজ লেগে থাকে ঝগড়া। আর তে তো তেই আছে, জামাইয়ের পকেট মেরে আয়েশ করে খরচ করবে, আর এই বাড়ি ওই বাড়ি টুই টুই করে ঘুরবে, আর এর ফল ওর ফল সবজি চুরি করে খাবে। অল্প বয়সে বিয়ে হতে বেশ আদুরে, সব আত্মীয় স্বজনরাও বেশ আদর করে তেকে, আর শাশুড়ির আদরের বৌমা, তাই সব বিষয়ে পার পেয়ে যায় তে। সন্ধ্যায় দোকান বন্ধ করে গ্রামের রাস্তায় হাঁটছে জাঙ্কুক। হঠাৎ সামনে চলে আসে জাঙ্কুকের বন্ধু কাই। এসে জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কিরে বন্ধু, কি খবর তোর? তোকে তো দেখাই যায় না, কোথায় রাখিস? আমি আবার কোথায় থাকবো, যেখানে থাকার সেখানেই থাকি। তোমার তো খবরই নেই, বিয়ে শাদী করলা, দাওয়াতও তো দিলে না, আর ভাবিকেও দেখাইলা না। জাঙ্কুক মনে মনে বেশ বিরক্ত, যার সাথে দেখা হয় বউ দেখা নিয়ে অভিযোগ, যেন সরকারি পেয়েছে, সবাইকে দেখিয়ে বেড়াবে। আর কাই হলো একটু লুচু টাইপের, বিবাহিত মহিলাদের প্রতি একটু জুব বেশি, আশেপাশে ভাবিদের সাথে মিষ্টি মধুর সম্পর্ক, সাথে পরকিয়া করে বেড়ায়, তাই বেশি একটা পছন্দ করে না কাইকে, সবসময় দূরত্ব বজায় রাখে আর ওর থেকে দূরে দূরে থাকে। তবে কিছুদিন ধরে জাঙ্কুকের পিছনে লেগেছে কাই, তার বউ দেখতে যাবে। জাঙ্কুক ছলে বলে কৌশলে বিষয়টা এড়িয়ে যাচ্ছে, তবুও পিছু ছাড়ছে না কাই। জাঙ্কুক কাইকে বলে, আমার বউ আমি দেখলেই হবে, জনে জনে দেখানোর প্রয়োজন কি? বন্ধু, আমাদেরও তো ভাবি লাগে, তাই নয় কি? দাবি আছে না, এইসব ফালতু দাবি দাবি কথাটা তোর পকেটেই রাখ, আমাকে বলতে আসিস না। আরে বন্ধু, আর কত কিপটামি করবা, একটু আমাদের মতো কিটপাট করে শার্ট টাট পরে চলো, দেখবে কদিন পর তোমার বউ তোমাকে রেখে চলে গেছে, তখন বুঝবো মজা। যে যাবার সে যাবে, আর তোদের মতো বাপের টাকায় ফুটানি করি না, নিজের টাকা আছে সেটা নিয়ে আমি খুশি, তোদের বাপ নিয়ে তোরা থাক। তে পুকুর পাড়ে বসে তেঁতুলের আচার খাচ্ছে আর পা দুলাচ্ছে। পাশের বাসা থেকে চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, সদ্য আচার চুরি করে নিয়ে এসেছে তে। পাশের বাসার মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, হাই রে, কে করলো, কোন শুননি আমার এত বড় সর্বনাশ করলো, হাই রে হাই, কোন শকুনের নজর পড়লো রে, সব শেষ সব শেষ। জাঙ্কুক এসে শুনতে পেল পাশের বাসার মহিলা চেঁচিয়ে কান্না করছে। বাজারে ব্যাগ রেখে পুকুর পাড়ে আসতেই দেখলো একটা পিনিছে তেঁতুলের আচার নিয়ে আয়েশ করে খাচ্ছে তার বউ, আর বুঝতে বাকি রইল না চেঁচানোর কারণ। এসে তের হাত থেকে পিনিচটা নিয়ে খটমট করে ওদিকে তাকিয়ে বলল, তুমি কি শুরু করছো বলো তো? কালকে আমার পকেট থেকে 500 টাকা মেরে দিছো, আজকে আবার আশা চুরি করছো কেন? ও জামাই তুমি, আমি তো ভাবলাম কে না কে। আমি কি বলছি সেটা আগে বলো। আরে শুনো না জামাই, আমি না তেঁতুল গাছের নিচে পড়ে থাকা কয়েকটা পাকা তেঁতুল নিছি, অমনি আম্মার কাছে বিচার দিছে আমি নাকি তেঁতুল চুরি করছি। কত বড় সাহস বেটির, আচার দিছে 3 ডিব্বা, সব নিয়ে চলে আসছে। বেডি আস্তা কচ্ছুর, আমি আর আমার শাশুড়ির শান্তিতে থাকি, বেডির সহ্য হয় না, খালি পেঁচার লাগে, চিল্লা চিল্লা তোর ডিব্বা দিতাম না আমি, বেডি খচ্চর মহিলা। তোমারে নিয়ে আমি কই যাব? চলো না হানিমুনে যাই। এই কক্সবাজার যাবে নাকি সাজেক যাবে? কোথায় যাবে গো? আমার কথা তোমার মাথায় ঢুকে না? পকেট থেকে টাকা চুরি করছে কেন? বেডা, তোমার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে। পুরো কথা শেষ হওয়ার আগেই ধমক দিল জাঙ্কুক। ধমক শুনে চুপসে যায় তে, কোনো কথা না বলেই চুপচাপ ঘরে চলে যায়।
রান্না করে ধূপ ধাপ ঠুং টাং করে আওয়াজ হচ্ছে। রান্না তো নয়, যেন যেন যুদ্ধ চলছে। এই শব্দের যুদ্ধ ঘটাচ্ছে একমাত্র তে। জামাইয়ের উপর বেজার কেঁপেছে। বেড়া এত জোরে ধমক দিছে, তাই পুরো রান্নাঘর কাঁপিয়ে কাঁপিয়ে রান্না করছে। জাঙ্কুক গোসল করে এসে ছেঁড়া লুঙ্গি কেটে পাপোশ বানাচ্ছে। তে আর চোখে দেখে নিল, আর মনে মনে ওর 14 গোষ্ঠী উদ্ধার করছে। বেড়া কত বড় কিপটা বাবা যায়, 5 বছর ব্যবহার করছে লুঙ্গি, সেটাও আবার এখন পাপোশ বানাইতেছে। জাঙ্কুক আর চোখে দেখে নেই তেকে, মুচকি হেসে বলে ওঠে, বউ মনে মনে আর কত বকবা, কাছে আসো, কাছে এসে বকো, না হলে শুনতে পাবো না তো। তে মনে মনে খটখট করে আর ভাবতে থাকে, বেড়া কিপটার বংশধর, কথা তো বলবোই না, যা বেড়া যা। এত জোরে একটা ধমক দিছে, কি ভাবছো ভুলে গেছি বেড়া? আর যদি তোর পকেট থেকে আমি টাকা নিয়ে পার্টি না করি, তাহলে আমার নামও টিনা। জাঙ্কুক পাপোশ বানানো শেষ করে এসে তের পাশে দাঁড়িয়ে বলে, দেখো কত সুন্দর বাজার আনছি, তাজা টমেটো, কি সুন্দর বেগুন, আর মাছগুলো দেখো কি তাজা। তে কটমরে দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ সুন্দর বাজার। টমেটো, এই টমেটো দেখছো তুমি, অর্ধেক পোষা, আর বেগুন 1 কেজির মধ্যে আধা কেজি তো পুকলাওয়ালা, আর মাছ আল্লাহর রহমতে তো এই মাছের দিকে তাকানো যায় না। বেড়া তুমি জীবনেও ভালো হইতা না। ও আল্লাহ, বাজাও আমারে, সরো হেনতে বেড়া সরো, তোমার লগে কথা নাই। আর তোমারে বলছিলাম না আমার একটা বড় থেকে আনা লাগবো। কেন ছোট আয়নার মধ্যে মুখ দেখা যায় না? আর আজকেও তেল দিছো চুলের মধ্যে, ভারে ভা 1 বোতল তেল তোমার 1 মাস যায় না। রেগে খুঁটে হাতে এগিয়ে এসে বলে, এই বেড়া পাইছো কি আমারে? হ্যাঁ 1 বোতল তেলও কিনে দাও না বেড়া, তোমারে আমি দূর 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 রান্নাও করবো না আমি, যত সব। রেগে মেগে খুন্তি ফেলে হাঁটা ধরেতে বাকি রান্না জাঙ্কুক শেষ করে খাবার বেড়ে নিয়ে যায় মা বাবার ঘরে। তারাই ঘরেই খাবার খায়, আর জাঙ্কুক আর তে নিজেদের ঘরে খাবার খায়। খাবার নিয়ে যাবার পর জাঙ্কুকের বাবা বলে, কি ব্যাপার আমার আম্মাটারে কি বলছো তুমি, শুনি একটু আমি। একটু তো কিপটামি ছাড়ো, আমরা জানি আমরা মধ্যবিত্ত, তবুও সকালাত পূরণ করার মতো সামর্থ্য আছে। তে মেয়েটা একটু অবুঝ, ধমক দিবে না, ভালো মতো বুঝিয়ে বলবে, বুঝেছো কি বলছি? জাঙ্কুক মাথা নিচু করে উত্তর দেয়, জি আব্বা বুঝেছি আমি, পরবর্তীতে মাথায় রাখবো। জাঙ্কুকের মা ছেলের দিকে তাকিয়ে বলে, মেয়েটা অবুঝ, জানিসই তো, রাগ ভাঙা যা, নয়তো দেখবি গাল ফুলিয়ে বসে আছে। জাঙ্কুক রুমে এসে দেখে তে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক বলে, আমার বউটা বুঝি রাগ করেছে? আমি কারো বউ না। তাইলে কি বলবো তোমারে, নানি নাকি দাদি? সর এখান থেকে, যাও ওই বুড়ির কাছে গিয়ে সোহাগ দিয়ে আসো, আর সাথে একটা বাচ্চাও। বুড়ি খালে আমারে দেখলেই বাচ্চা বাচ্চা করে। সি কি কথা, আস্তাগফিরুল্লাহ। ওরে বেড়া করতে পারো, আর আমি বললেই দোষ? আচ্ছা না করে এত বড় বদনাম, তাহলে তো সোহাগ করতেই হয়। আসো, তোমার না বাচ্চা লাগবে? ছি ছি, কি লুচ্চা মার্কা কথা, বেড়া আমি রাগ করছি, সর এখান থেকে। ও আচ্ছা ঠিক আছে, রাগ করেই থাকো। কেউ শুনে রাখো, আমার পকেটে তার জন্য একটা চকলেট আছে, কেউ রাগ করেই থাকো, আমি বরং চকলেটটা খেয়ে ফেলি। ওরে বাবা, চিপটা জামাই আমার জন্য চকলেট আনছে, ভাবা যায়। তের কি আর তের কি তর্স হচ্ছে, পকেট থেকে চকলেট নিয়ে ইতিমধ্যে খুলে খাওয়া শুরু করে দিয়েছে। তার কিপটা বড় এনেছে বলে কথা। আসো বউ, সোহাগ নিবা না? দূর বেড়া, সরই হেলতে, নাম ধরে ডাকতে পারো না? কি সব বেড়া বেড়া করো, মানুষ কি বলবে? মানুষকে শুনিয়ে শুনিয়ে বলি নাকি? আর জামাইয়ের নাম নিতে নেই জানো না? খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জাঙ্কুক খাটে শুয়ে আছে। তে কুলের উপর মাথা রেখে চকলেট খাচ্ছে আয়েশ করে। জাঙ্কুক ধীরে কণ্ঠে গান ধরে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে।